আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন খুবই মুচমুচে একটি নাস্তার রেসিপি। সকাল বিকাল অথবা সন্ধ্যায় এই নাস্তাটা আপনারা রেখে দিতে পারেন। খুবই মজাদার একটি নাস্তা। আমি এখানে আলু নিয়েছি, আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। 3টা আলু নিয়েছি, এখানে 3টা কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ, একটু জিরার গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে জাল করে নিব সুন্দর করে। আর এখানে আমি কোনো পানি ইউজ করব না। দেখতে পাচ্ছেন লবণ দেওয়ার পরে কিন্তু পানিটা একটু ছেড়ে দেয়, তাই শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখানে দিয়ে আরও একটু নেড়ে নিব। তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে চালের আটা দিয়ে দিলাম। এখানে আমি চালের আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো দিয়ে বানালে নাস্তাগুলো একটু মুচমুচে হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এটাকে আমি ঠান্ডা করে নিব, নিয়ে তারপর হাত দিয়ে এরকম একটা সফট ডো বানিয়ে নিব। আলু দিয়ে এই মুচমুচে নাস্তাটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে, খুবই মুচমুচে হয়। তারপরে আমি এখানে রুটি বেলে নিব পাতলা করে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, একটু মিডিয়ামের মতো করে আমি এখানে রুটি বেলে নিব। তারপর একটা কাটার দিয়ে আমি ডিজাইন করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ডিজাইন করে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ডিজাইন করে কেটে নিচ্ছি। আমি সবগুলো নাস্তা এরকম করে ডিজাইন করে কেটে নিব। আর এই নাস্তাটা বানাতে বেশি একটা ঝামেলা নেই, খুবই সহজেই কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো নাস্তা এখানে প্রায় কাটা শেষ। আমি এরকম করে সবগুলো নাস্তা কেটে নিব। এখানে আমি সবগুলো নাস্তা কেটে নিয়েছি, তারপর গরম তেলে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করে ভাজতে গেলে একটু নরম থাকবে, ভিতর থেকে এতটা মুচমুচে হবে না। আমি সবগুলো নাস্তা আমি মুচমুচে করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন একটু লালচে বাদামি কালার হতে আমি নাস্তাগুলো উঠিয়ে নিব। এরকম করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। খুদা হাফেজ।